Okay, my dear students, we are moving forward to next practice 28. তো দেখো এখানে কি বলছে যে ইট ইজ নোন, এটা জানা, অল সবার, দ্যাট যে, সো নোন টু অল সবার জানা, নোন টু অল সবার কাছে জানা বা সকলের জানা, এটা সকলের জানা, দ্যাট যে ওয়ান ডে একদিন অল উইল পাস অ্যাওয়ে, আমরা সবাই মারা যাব বা চলে যাব। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া বা চলে যাওয়া। দিস আর্থ এই পৃথিবী, তার মানে কি এই পৃথিবী থেকে চলে যাব। কোথা থেকে চলে যাব? এই পৃথিবী থেকে। তার মানে হচ্ছে ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে, ফ্রম দিস আর্থ এই পৃথিবী থেকে আমরা একদিন সবাই চলে যাব। সো সুতরাং উই হ্যাভ নো স্কেপ, উই হ্যাভ নো স্কেপ আমাদের কোনো রাস্তা নেই। উই হ্যাভ নো স্কেপ আমাদের পালানোর রাস্তা নেই। উই হ্যাভ নো স্কেপ মানে আমাদের পালানোর রাস্তা নেই। স্কেপ ফ্রম মানে কোনো কিছু থেকে পালানো, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ফ্রম ডেথ মৃত্যু থেকে, মৃত্যু থেকে পালানোর আমাদের আর কোনো রকমের কোনো রাস্তা নেই। স্কেপ ফ্রম মানে কি? কোনো কিছু থেকে পালানো। স্কেপ ফ্রম মানে কোনো কিছু থেকে পালানো। ওয়ান ডে একদিন উই অল উইল রোল ডাউন, উই অল উইল রোল ডাউন, এই যে এটার মানে দেখো, উই অল উইল রোল ডাউন, এটার মানে কি দেখো তো, এই যে এখানে দেওয়া আছে না, উই অল উইল রোল ডাউন, আমরা সবাই গড়িয়ে পড়বো। রোল ডাউন মানে গড়িয়ে পড়া। তাহলে আমরা সবাই কি কি হব? কি বলা হলো? যে আমরা সবাই গড়িয়ে পড়বো দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর কোলে। গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া মানে কি? এই যে গড়ায় গড়ায় পড়ছে মানে গতিশীল। গতিশীল যদি গতিশীল হয় তাহলে ইনটু ব্যবহার করতে হবে। গতিশীল হলে কি ব্যবহার করতে হবে? ইনটু। রোল ডাউন ইনটু, আমরা সবাই গড়িয়ে পড়বো, রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ। আইসি ল্যাপ মানে হচ্ছে বরফ কোলে, মানে শীতল কোলে। এখানে আইসি ল্যাপ বলতে শীতল কোলে, অফ ডেথ মৃত্যুর, মৃত্যুর শীতল কোলে আমরা সবাই গড়িয়ে পড়বো। বিকজ কারণ ডেথ ইজ কমন, ডেথ ইজ কমন, কমন মৃত্যু খুব সাধারণ। অল তাহলে কি? ফর অল সকলের জন্য, ফর অল সকলের জন্য মৃত্যু হচ্ছে অত্যন্ত সাধারণ। সো সুতরাং উই শুড নট মর্ন, মর্ন এখানে মর্নের সাথে ফর, মর্ন ফর মানে হচ্ছে শোক করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। মর্ন ফর আমাদের শোক করা উচিত নয়, দ্য ডেড মৃতদের জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, ডেড হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের আগে যখন কোনো আর্টিকেল বসে, দা টিআইসি দা আর্টিকেল বসলে তখন এই অ্যাজেক্টিভ দ্বারা একটা একটা কমিউনিটিকে বোঝায়। ঠিক আছে? অ্যাজেক্টিভের সাথে যখন দা আর্টিকেল বসে, যেমন দ্য পোর, দ্য পোয়ার মানে গরিবরা, দ্য পোয়ার গরিবরা, পোর হচ্ছে কি না অ্যাজেক্টিভ। তারপরে কি? দ্য রিচ ধনীরা। আবার তুমি যদি বলো দ্য ব্রিলিয়ান্ট, দ্য ব্রিলিয়ান্ট, দ্য ব্রিলিয়ান্ট, তার মানে কি? মেধাবীরা, এরকম। সো এখানে ডেড অ্যাজেক্টিভ, আর ডেড এর সাথে কি? দা বসছে। তো অ্যাজেক্টিভের সাথে যখন দা আর্টিকেল বসে এবং তারপরে নাউন থাকে না, তখন সেটা দ্বারা একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝায়। যেমন দ্য ডেড দ্বারা বোঝানো হচ্ছে মৃতদের, সকল মৃতদেরকে বোঝানো হচ্ছে। সো এখানে কি বলছে? সুতরাং উই শুড নট মর্ন ফর দ্য ডেড, মৃতদের জন্য কি করা প্রয়োজন নেই? শোক করার দরকার নেই। আসলেই তাই, শোক করা, বিলাপ করার কোনো দরকার নেই। বাট কিন্তু দোজ হু ডাই, যারা মানে মরে যায়, দ্য কান্ট্রি আর ইমর্টাল, দ্য কান্ট্রি তার মানে কি? এখানে উৎসর্গ করা, মরে যাওয়া, কান্ট্রি আছে তার মানে উৎসর্গ করা, ডাইফর, ডাইফর, ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বলি, যেমন হচ্ছে ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাইফর, ডায়ের সাথে যদি অফ হয়, ডাই অফ মানে রোগে মরা, কোনো অসুখে মরা, আর ডায়ের সাথে যদি বাই হয় তাহলে অ্যাক্সিডেন্টে মরা। এটা মনে রাখবা, ঠিক আছে? এই তিনটা কনসেপ্ট ডায়ের। ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, ডাই বাই মানে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। তার মানে ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যারা উৎসর্গ করে, আর ইমর্টাল তারা হচ্ছে কি? অমর। দেয়ার মেমোরিজ তাদের স্মৃতি, ডু নট সিঙ্ক, এইটা যে কতবার আসছে না, ডু নট সিঙ্ক, সিঙ্ক, সিঙ্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? ইনটু। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে তাদের বিস্মৃতিতে ম্লান হয়ে যায় না, মানে শেষ হয়ে যায় না। তাদের স্মৃতিগুলো কি? মানে আমরা তাদেরকে স্মরণ করি, আমরা তাদেরকে কি করি? স্মরণ করি। যেমন শেখ মুজিবুরকে স্মরণ করতে বাধ্য করছে শেখ হাসিনা, যারা হৃদয় থেকে স্মরণ করে তারা তো করেই, বাধ্য করছে। যেমন শেখ মুজিবের আগে যদি একটা ট্যাগ না লাগাইতো তাহলে আমিও তাক একটু স্মরণ করতাম। সেই ট্যাগটা কি? জাতির পিতা। এই জাতির পিতা যদি ট্যাগ না লাগাইতো, জাতির পিতা মানে কিসের জাতির পিতা? হ্যাঁ,
কিসের জাতির পিতা? একটা মানুষ কিসের জাতির পিতা? একটা মানুষ কিসের জাতির পিতা? বাংলাদেশে যারা মুসলমান তারা মুসলমান, আর চায়নাতে যারা বাস করে ওরা মুসলমান না? বাংলাদেশে যারা কথা বলে ওরা বাঙালি, আর তাহলে ভারতে যারা কথা বলে বাংলায় তারা বাঙালি না? তো বাঙালি জাতির পিতা বললে ঠিক হবে? তার মানে কি ভারতের পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা মজিবরের কাব্বা মানে? তো বাঙালি জাতির পিতা মানে এই কথাটাও ভুল, এই কথাটাও ভুল। আল্লাহ নিজেই বলছে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা, মিল্লাতিকুম ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা মুসলমানদের, আর জাতির পিতা বানাইছে শেখ হাসিনা ওর বাপে। ঠিক আছে? তো আজকে কি হয়েছে, ওর বাপের মূর্তিতে মানুষ প্রসব করছে 5 আগস্টের পরে, কানের উপরে মাইরে মেরে ভাঙছে। ঠিক আছে? আর ওই তো বেসামাল অবস্থায়, এটা হচ্ছে আল্লাহর মায়ের, বুঝছো? আল্লাহ যখন ধরে, ফেরাউন কি ভাবছিল? ফেরাউন ভাবছিল যে লোহিত সাগরের মধ্যে দিয়ে গ্রান্ড শান্ড রোড হয়ে গেছে, মুসা দলবল নিয়ে পাহাড় চলে গেল। কিন্তু ওর ঘোড়া ঠিক বুঝতে পারছে যে এটা হচ্ছে নীল নদ, এখানে যাওয়া যাবে না। তারপরেও কি ঘোড়া যদি দাবলাইছে, তখন দুই দিক থেকে পানি খাওয়ান চুবান শুরু করছে, তাই না? আর চুবানোর পরে কি তখন তোবা করছে যে আল্লাহ তোমার পরিমাণ আনলাম, তোবা করলাম। তখন আল্লাহ বলছে তোর তোবার দাম কি? তোর তোবার দাম আছে? তুই বহুত বার মুনাফিকি করছিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ভেরি ইয়াং। আর আল্লাহ নবী বলছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, 7 শ্রেণীর লোক আর শাহজিমের ছায়াতলে জায়গা পাবে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যৌবন ইবাদতকারী। যৌবন ইবাদতকারী তার মানে তোমাদের গোল্ডেন টাইম চলছে, সো ইবাদত করো, কাজ করো, পরিশ্রম করো। ওকে, এরপরে কি বলছে? দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট, কোন দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ওষুধ নাই, দ্যাট ক্যান সেভ, যেটা বাঁচাতে পারে এ ম্যান, একজন মানুষকে, ডেথ, ডেথ মানে মৃত্যু থেকে, মিনিং বেসড। এটা কি মিনিং বেসড? ফ্রম ডেথ, মৃত্যু থেকে। মৃত্যু থেকে একজন মানুষকে বাঁচাইতে পারে, এর কোনো ওষুধ নাই। এজন্য বিশ্বনবী একটা হাদিসে বলছে যে কোনো ব্যক্তি যদি কালো জিরা এবং মধু খায় নিয়মিত, এটা সর্বোত্তম প্রতিষেধক, তবে মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া সকল রোগের সর্বোত্তম প্রতিষেধক। ঠিক আছে? সো সুতরাং উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সবসময় প্রস্তুত হওয়া দরকার, প্রস্তুত থাকা দরকার বা উচিত, ফর ডেথ, মৃত্যুর জন্য। তাহলে এখানে নিঃসন্দেহে ফর চলে আসবে, ফর ডেথ, মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন মিনিং জানবে না, তখন তোমাদের মধ্যে অল্টিমেটলি, অল্টিমেটলি মানে তোমরা পার্মানেন্ট মেমোরিতে কিন্তু সব চলে যাবে, রাইট? ওকে,